আল্লাহর নবী তেলাওয়াত করে 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ আল্লাহর নবী শেষ করলেন। নামাজ থেকে জুদাই হয়ে গিয়ে আল্লাহর নবী মুহাব্বতের সাহাবার দিকে ফিরে বসে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, বাবারা বাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম, ও সাহাবারা, এই মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফে আর হয়তো আমি আপনাদেরকে নিয়ে নামাজ আদায় করতে পারবো না। আমি রাসূলুল্লাহ আলবিদা আলবিদা আলবিদা। আল্লাহ নবীর সাহাবায়ে কিরামেরা হাউ 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 করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ওই কথা বলবেন না, আমরা সাহাবায়ে কিরামেরা সহ্য করতে পারি না, আমরা থাকতে পারি না। আপনার নুরানি চেহারা মুবারক, আপনার হাসিল চেহারা মুবারক, আপনার খুবসুরত চেহারা মুবারক আমরা যদি না দেখি আমরা সইতে পারি না। আমরা ছেলে মেয়ে বিবি বাচ্চা সকল অপেক্ষায় আমরা আপনাকে ভালোবেসেছি, আমরা আপনাকে মুহাব্বত করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বললেন আলবিদা আলবিদা আলবিদা, আমি রাসূলুল্লাহ বিদায়। ও সাহাবারা, আমি রাসূলুল্লাহ আপনাদের কাছে বেশি সময় থাকতে পারবো না। আবু বকর, উমর, উসমান, আলী সব সাহাবায়ে কেরামেরা হাউ হাউ করে কাঁদে। আল্লাহ নবীর নুরানি চেহারা মুবারক, আল্লাহ নবীর খুবসুরত চেহারা মুবারক আমরা দেখি, আমাদের জ্বালা যন্ত্রণা, আমাদের দিলের জ্বালা যন্ত্রণা, আমাদের অন্তরের জ্বালা যন্ত্রণা, আমাদের বেদনাগুলো আমার আল্লাহ পাক আমার হাবিবের চেহারা দেখলে ঠান্ডা করে দেয়। আরো জোরে বলে নারে দেখবে। ও বাবা, আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী সাহাবারা ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদছে। আল্লাহ নবী বললেন, আজ থেকে আমি রাসূলুল্লাহ এই মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফের ইমাম অন্য কোন সাহাবাকে করব না। আমার মুহাব্বতের সাহাবা, আমার বড় সাহাবা হযরত আবু বকরকে ইমাম করলাম। আল্লাহ নবী সাহাবারা ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে জায়গাতে দাঁড়িয়ে 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 ইমামতি করেছেন সেই জায়গাতে আমি আবু বকর কিভাবে দাঁড়াই? হুজুর আমি আবু বকর আমি দাঁড়াতে পারবো না, আমি আবু বকর আমি দাঁড়াতে পারবো না। আমার নবী যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কদম মুবারক রেখে রেখে আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফের 114টি সূরা, এই সূরাগুলোকে আমার নবী তেলাওয়াত করে 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 আল্লাহ নবী প্রথম থেকে শেষ পর্যন্ত পবিত্র কোরআন শরীফ তাহাজ্জুদের ভিতরে আমার নবী তেলাওয়াত করতে। আরো জোরে বলে, ও আবু বকর আমি রাসূলুল্লাহ আজকে দিনে আপনাকে ছাড়া অন্য কাউকে আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি না। আমি রাসূলুল্লাহ আমি দেখতে পাচ্ছি এই মদিনা শরীফের ইমাম হওয়ার যোগ্য হলো আমার বড় সাহাবা, বড় নরম দিলের মানুষ, বড় ভালো মানুষ, বড় কোমল দিলের মানুষ আমার আবু বকর হবে। মদিনা
মদিনার ইমাম সাহাবায়ে কেরামেরা সব টুকরি টুকরি কাঁদছেন। আল্লাহ নবী বললেন, ও সাহাবারা কেঁদো না বাবা, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য আল্লাহ পাকের কাছে দুআ চেয়েছি। আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার, খাতাগার, সিয়াগার, পাপিকার উম্মত উম্মতীদের জন্য আমি রাসূলুল্লাহ দুআ চেয়েছি। আরো জোরে বলে আল্লাহ নবী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের হুজরাত দিকে সাহাবায়ে কেরামেরা সকলেই নিয়ে চলে গেলেন। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকাকে আল্লাহ নবী আদর করে নাম রেখেছিলেন ইয়া আয়েশা তুল হুমায়রা। ও টুকটুকে বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আমার ছোট্ট বিবি হলেন আপনি, আমার ছোট্ট বিবি হলেন আপনি। আপনাকে আমি রাসূলুল্লাহ আয়েশা বড় ভালোবাসি, বড় পিয়ার করি। আমার বিবি খাদিজাকে আমি রাসূলুল্লাহ বড় ভালোবাসি, বড় পিয়ার করি। আমার বিবিদেরকে বড় মোহাব্বত করি। কারণ হলো আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানালেন উন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। যারা স্বামী আর স্ত্রী মিল মোহাব্বতে বসবাস করবে, মিল মোহাব্বতে থাকবে, স্বামী কাজ কাম ব্যবসা করে দরওয়াজার সামনে এসে সালাম দিয়ে প্রবেশ করবে, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা ওই ঘরে টাকা না থাকলেও, ওই ঘরে সোনা দানা না থাকলেও আল্লাহ পাক বিবি খাদিজার মতো, আল্লাহ নবীর বিবি খাদিজার মতো, আল্লাহ নবীর বিবি আয়েশার মতো এই ঘরে আল্লাহ পাক রহমত বর্ষণ করে দেয়। আরো জোরে বলেন ও ভাইয়েরা, ও সোনার ময়না পাখিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, আল্লাহ নবী, নূর নবী, হাবিব নবী আমার, আল্লাহ রাসূল আমার আর দেরি করলেন না। মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফে আল্লাহ নবী আর দেরি করলেন না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার আবু বকর, আমার আবু বকর হবে মদিনা শরীফের ইমাম, আমার আবু বকর মদিনা শরীফের ইমাম। বাবা সাহাবায়ে কেরামেরা আপনারা যান, আমার আবু বকরের পিছনে ইমামতি করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেখানে থাকবেন না আমরা কি করে সেখানে যাই? হুজুর আপনি নাই, আমরা কি করে যাই? আল্লাহ নবী বিবি আয়েশাকে পাঠালেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ আপনার আব্বা জানকে গিয়ে বলেন এই মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফে ইমাম অন্য কেউ হবে না, আপনার আব্বা জান হবে এই মসজিদে নববীর ইমাম, আপনার আব্বা জান। আল্লাহ নবীর বিবি গিয়ে আব্বা জানকে বলতে লাগলেন, ও আমার আব্বা জান, আল্লাহ নবী আমাকে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল আমাকে পাঠিয়ে দিয়েছেন, ও আমার আব্বা জান আপনি চলেন, চলেন, আপনি গিয়ে মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফের ইমামতি আপনি করবেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা সব
অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক চোখ দিয়ে টপ 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 করে পানি রসানিগুলো গড়িয়ে 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 পড়ে। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিনেও কেউ কারোর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবী পাকের কথা শুনে আব্বা জানকে বললেন, আব্বা জান আপনি দেরি করবেন না, আপনি দেরি করবেন না, মদিনা শরীফের জামাতের টাইম হয়ে গিয়েছে, জামাতের সময় হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামেরা সব আপনার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে, সব আপনারই ইন্তজারে দাঁড়িয়ে রয়েছে। আবু বকর সিদ্দিক চোখ ভরা পানি নিয়ে মেয়েকে বলতে লাগলেন, ও আমার মেয়ে কন্যা, ও আয়েশা, একবার নবীজিকে বলে আমার দায়িত্বটা হযরত উমরকে দিলে কি কোনো অসুবিধা হবে? হযরত উমরকে দিলে কি কোনো ক্ষতি হবে? ও আমার আব্বা জান, আপনি যদি ইমামতি না করেন এই মদিনা শরীফে আল্লাহ রাসূল অন্য কাউকে দায়িত্ব দেবেন না। আব্বা জান, আল্লাহ নবী আপনাকে চয়েস করেছে। আবু বকর সিদ্দিক গিয়ে গুটি গুটি পায়ে গিয়ে সাহাবায়ে কেরামদের নিয়ে মদিনা মসজিদে নববী শরীফে আবু বকর সিদ্দিক নামাজ শুরু করলেন। চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো গড়িয়ে 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 জমিনের নিচে পড়ে। আবু বকর সিদ্দিক নামাজ থেকে জুদাই হয়ে গিয়ে আল্লাহর নবী, নূর নবী, দয়ার নবী মদিনার জানালা থেকে আল্লাহর নবী উঠে উঠে উকি বেরে দেখে আমার সাহাবায়ে কেরামেরা, আমার সাহাবায়ে কেরামেরা তারা কিভাবে নামাজ আদায় করে, আমার সাহাবায়ে কেরামেরা তারা কিভাবে নামাজ আদায় করে। আবু বকর সিদ্দিক কোরআনের আয়াত তেলাওয়াত করেন আর খাও খাও করে কাঁদেন। উমর ফারুক কাঁদেন, উসমান গনি কাঁদেন, আলী কাররামুল্লাহ ওয়াজহাহু কাঁদেন, সকল সাহাবায়ে কেরামেরা কাঁদেন। আল্লাহ নবী সইতে পারে না, আল্লাহ নবী ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদেন। ও ভাইয়েরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদছেন? আপনার কিসের জন্য কান্না এসেছে? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার, আমার খাতাগার, আমার সিয়াগার উম্মতির কথা আমি রাসূলুল্লাহ তাদের কথা মনে পড়ে গিয়ে আমি রাসূলুল্লাহ কাঁদতে থাকি। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আমি আমার উম্মতির কথা ভুলতে পারি না, আমি আমার উম্মতির কথা ভুলতে পারি না, আমি আমার উম্মতির কথা মিজানে রহমতের ওখানে ভুলে যাব না, জাহান্নামের গেটের ওখানে আমি রাসূলুল্লাহ ভুলে যাব না, মিজানের পাল্লার ওখানে আমি রাসূলুল্লাহ ভুলে যাব না, হাওয়াজে কাউসারের ওখানে আমি রাসূলুল্লাহ ভুলে যাব না, আমি রাসূলুল্লাহ ওই জায়গায় গিয়ে যেদিনকে কেউ কারোর হবে না, বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ওই কঠিন দিনে, ওই কঠিন পরিস্থিতিতে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওই কিয়ামতের দিনে ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, আত্মীয় স্বজন কেউ কাউকে চিনবে না। ওই কিয়ামতের দিনে একটা সূর্য
12টি মুখ হয়ে যাবে, জমিন পুড়ে লাল তামা হয়ে যাবে, মানুষেরা পানি পিপাসার জন্য জিহ্বাটা বার হয়ে যাবে, কোথাও গিয়ে পানি খুঁজে পাবে না, একমাত্র হাওজ কাউসারের পানি ছাড়া অন্য কোনো পানি পাওয়া যাবে না। ইন্না আতাইনাকাল কাউসার, এই হাওজ কাউসারের পানি আদম নবীকে দায়িত্ব দেওয়া হবে না, মুসা নবীকে দায়িত্ব দেওয়া হবে না, ঈসা নবীকে দেওয়া হবে না, নূহ নবীকে দেওয়া হবে না, লূত নবীকে দেওয়া হবে না, ইয়াকুব নবীকে দেওয়া হবে না, ইদ্রিস নবীকে দেওয়া হবে না, ইয়াহইয়া নবীকে দেওয়া হবে না। ওই হাওজে কাউসারে পানির দায়িত্বকে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা আমার আপনাদের সকলের নবী, আখিরি নবী, দয়ার নবীকে আমার আল্লাহ দান করবে। আরো জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর, দুরূদ শরীফ আল্লাহুম্মা। জোরে 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 আল্লাহুম্মা हुब्बे अहमद अजल की सीने में है, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है। हुब्बे अहमद अजल की सीने में है, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं में क्या हुस्न है, लुत्फ़ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा वाला ले। मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल की आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा वाला आले। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই বাবাজিরা, আমাদের সোনার মানিকেরা, আজকে আপনারা বসেছেন আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায়, আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? সব চাঙ্গা আছেন তো? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, চাষ ঠিকই আছে, 100% আছে। আল্লাহ কবুল করেন। আমার ভাইরা, আমি যে আলোচনাটি নিয়ে এসেছি, এই আলোচনা মদিনার আলোচনা।
মদিনার আলোচনা শুনলে জান ঠান্ডা হয় না? হয় না? জান ঠান্ডা হয়। আর কটা দিন পরই মাহে রমজানুল মুবারক মাস। ইফতার নিয়ে বসতে হবে, সেহরি করতে হবে, তারাবি পড়তে হবে, ইফতারের দোয়া পড়তে হবে। আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। শুরু হয়ে যাবে। আবার রোজার নিয়াত করতে হবে। নওয়াইতু আসমা গাদাম মিন শাহরি রমজানুল মুবারক ফরজুল লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। রোজার নিয়ত হয়ে গেল। কে কে এক মাস রোজা রাখবেন না? হাত তুলে। আমি বললাম রোজা রাখবেন না, হাত তুলে। আসলে আপনাদের ব্রেক ঠিক জায়গায় পড়ে। আমি নিউ টাউন থেকে কাশীপুর থানার পাশ দিয়ে আজকে আপনাদের এখানে এসেছি। আর এখানে যেখানে গাড়িটা যদি বাম্পারে যদি ব্রেক না করি, আমার গাড়ির মোবিল চেম্বার থাকবে তো? থাকবে, আউট হয়ে যাবে। একটু ভালো করে হুতুসে পাল তুললে তো হবে না। একজনা বলছে সকলকে জাহান্নামায় আল্লাহ দিয়ে দেবে, তো বলছে সুবহানাল্লাহ। আরে ভাই, ওখানে সুবহানাল্লাহ বুঝতে পারেন না? আবার একটা দেখি মিডিয়াতে, এখন মোহাব্বত ভালোবাসার ব্যাপার তো, হুজুরের এত মোহাব্বত ইশক পয়দা হয়ে গেছে, নিচে থেকে শ্রোতা উঠে হুজুরকে পাঁজা করে ধরেছে। মিডিয়ায় দেখে আমি বলি ভাই এ কি কল। আবার দেখি এক চাচাজি বাঁশবের মাথায় উঠেছে, উঠে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে। হ্যাঁ, চাচাজি উঠে একেবারে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুরু করেছে। আচ্ছা ভাইজান, এগুলো কি জিকিরের কোনো সিস্টেম আছে? আল্লাহর মোহাব্বত, নবীর মোহাব্বত, ভালোবাসা জিকির অন্তর থেকে হয়, দিল থেকে হয়। বাবা আসুন, আমি আপনাদের কাছে আমার নবীর শান মান নিয়ে আলোচনা, অন্য কিছু নয়। আমি আজকে নিয়াত রেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী, দয়ার নবী, 63টি বছর হায়াতে জিন্দেগির ভিতরে আল্লাহর নবী আমাদের কথা ভুলে যায়নি। আজও পর্যন্ত মসজিদে নববী শরীফের সবুজ গম্বুজের পাশে রাসূলুল্লাহ রওজায়ে আকদাসের ভিতরে আল্লাহর নবী ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদছেন। আমরা সেই নবীজির সুন্নাত একটু দাঁড়িয়ে রাখি, একটু সুন্নতি পোশাক পরি, মা বাপের সেবা করি, মা বাপের যত্ন করি, মা বাপের মোহাব্বত করি, মা বাপের প্যার করি। এতে কি লাভ হবে? আল্লাহ পাক ওই মায়ের দোয়াকে আমার আল্লাহ আগে কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানেরা, যুবকেরা, কার কার মা আব্বা হায়াত আছে একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ কবুল করেন। হাত নামান। আপনারা মা আব্বাকে ভালোবাসবেন, প্যার করবেন, দোয়া নেবেন। এই মায়ের দোয়া আগে আল্লাহ কবুল করবে। হুজুরের দোয়া খুলুসিয়াত না থাকলে কবুল হবে না। হুজুরের দোয়া লিল্লাহিয়াত না থাকলে আল্লাহ কবুল করবে না। সেই হিসাবে মা বাপের দোয়াটা ওটা খুলুসিয়াতের দোয়া। মা বাপ যেটাই বলে সেটাই আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাপকে ভালোবাসবে। জুম্মার নামাজ পড়েছেন, সপ্তাহে একটা দিন জুম্মার নামাজ আদায় করে ইমাম সাহেবকে নিয়ে মায়ের কবরের পাশে গিয়ে একটু দুপোটা চোখের পানি ফেলে আর আল্লাহর কাছে কাঁদতে থাকেন। বেটার দোয়াকে আমার আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আমি আপনাদের কাছে আজকে সেই নবীজির গুরুত্বপূর্ণ আলোচনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদের ভুলে যায়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে হযরতে বেলাল হুজুরের কথা এতক্ষণ পর্যন্ত বললাম।